সন্তানের যখন কেউ থাকে না, তখন থাকে না একমাত্র তার মা আর তার বাবা। ঠিক কিনা আওয়াজ করে বল। এই দুনিয়ার মুসলমান রে, মা আর বাবা কত চমৎকার, কত সন্তানের জন্য মায়াওয়ালা। এই মজলিসের মধ্যে কেউ যদি থাকো বাজান মা হারা মানুষ, ওই মানুষ কথাটা আমার কথা বুঝবা। এমন কেউ যদি থাকো বাবা হারা মানুষ, তুমি আমার কথাটা বুঝবা। বাজান রে, আমি তো তাকায় দেখি আজকের এই মজলিসের মধ্যে কার কার ঘরে মা নাই, একটু হাতটা উঁচা করে দেখাও না। কার কার ঘরে বাবা নাই, হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো একটু তুলে রাখো, নামাও না বাজার। আবার যুবকগুলো তাকায় তাকায় দেখো মাহারা মানুষগুলোর চেহারাগুলো কেমন হয়। এরই কলেজের টুকরা যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। কারো চোখের কোটায় পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো গাল বেবে বেবে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আমি আজাদির ঘরেও তোমার মা নাই। এখান থেকে মাহফিল শেষ করে বাসায় যাইবো বাজার। বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না। এই মানুষগুলো যারা হাত তুলে আছে, এদেরও কারো মা দরজা খুলবে না, কারো বাবা দরজা খুলবে না। কেমন করে বুঝাই তোমারে বলো? আব্দুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আমি আর কারো কাছে যাব না, মায়ের কাছে যাব। দৌড়ায় মায়ের কাছে গিয়ে বললেন, একটা বাবার রেখে যাওয়া চাদর তুমি আমারে দাও। মা একটা চাদর দিলেন, ছিঁড়ে দুইটা ভাগ করে পরনের মধ্যে লাগাইয়া শরীরের মধ্যে দিয়া মদিনার উদ্দেশ্যে হাঁটতে আরম্ভ করেছে। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে পাড়া দেয়, পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়। মরুভূমির তাপ সহ্য হয় না, মনে হয় যেন মাথার মগজগুলো গলে গলে যাবে। আব্দুল্লাহ তারপর পেছন দিকে ফিরে তাকায় না, সামনের দিকে আগায়। ধীরে 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 সামনের দিকে আগায়। একদিন, দুই দিন না, টানা 16 দিন 16 রাত হাঁটার পরে মসজিদ নববীতে গিয়ে উপস্থিত হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মসজিদ নববীতে ফজরের আযান দিচ্ছিলেন হযরত বিলাল। আহারে, হযরত বিলালের আযান শুনে আব্দুল্লাহ বসে আছে। এই বুঝি আমার নবীর মসজিদ। আব্দুল্লাহ আমার নবীর অপেক্ষায় আছে রাহমাতুল লিল আলামিন। নামাজের সময় যখন বের হইতেছে, আব্দুল্লাহ দৌড়ে গিয়ে আমার নবীর পাও দুইটা জড়ায় ধরে কান্না করে আর ডাক দেয়, নবী আমার, দুনিয়ার সব ছাড়তে পারি, আপনি নবীরে ছাড়তে পারি না। ও দুনিয়ার মুসলমান কল্যাণ ভাইয়ারা বলে যায়, এই নবী পাইবা না, সাহাবীও পাইবা না, তাবিঈনও পাইবা না, তবে তাবিঈনও পাইবা না। তবে আমার নবী বলে গিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই যুগের উলামায়ে কেরাম হলো আমার নবীর ওয়ারিস। এই উলামায়ে কেরামদেরকে যখন পাইবা, কুরআন ও সুন্নাহ অনুযায়ী কথা বলবেন তো অনুসরণ করতে চেষ্টা করো। জাহান্নামের রাস্তায় চইলো না বাজান, হারাম রাস্তায় কদম বাড়াইও না। ঈমানি বলে বলিয়ান হও। বিশেষ করে আজকে শায়েখে চরমনায়ের মতো ব্যক্তিত্বকে কাছে পেয়েছো, হাতে হাত দিয়ে পাক্কা সাচ্চা দিলে তওবা করবা। আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ করে জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাকো আল্লাহ। চোখের পানি ফেলে ডাক দাও না আল্লাহ। অনেকের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো না। আর আমার মালিকের জোরে আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ। আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি দেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব আধ্যাত্মিক নেতা আধ্যাত্মিক রাহবার খানকার পীর ময়দানের বীর বাংলার জিন্দা উমার বাংলার জিন্দা শাহজালাল নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস হযরতুল আল্লাম মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শেখ চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবা জিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলা করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আজকের এই ময়দানে যারা প্রতিকূল পরিবেশের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এখানে দুনিয়ার কোনো স্বার্থ নাই এখানে স্বার্থ একটাই এখানে আসলে কোরআন ও হাদিসের কথা শোনা যায় এখানে আসলে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায় এখানে আসলে আল্লাহ ওয়ালাদের চেহারা দেখা যায় ঠিক না এই জন্য এতগুলো মানুষ আজকে এখানে উপস্থিত হলেন এখানে বহুত মানুষ এমন আছেন যে পাশাপাশি বসছেন কোনো দ্বন্দ্ব নাই কোনো ঝামেলা নাই কোনো হানাহানি নাই মারামারি নাই হিংসা নাই অথচ একজন আরেকজনকে আমরা চিনিও না জানিও না দেখাও সাক্ষাৎও নাই এই যে এখানে বসলাম এতগুলো মানুষ যদি বাজারে থাকতো এতক্ষণে হই হুল্লোড় মারামারি গীবত শিকায়াত কথাবার্তার যন্ত্রণায় থাকা যেত না
অথচ এতগুলো মানুষ এখানে বসা, কোনো আওয়াজ নাই, পিং পতন, নীরবতা। এটা জান্নাতি পরিবেশ, ঠিক না? এই জায়গাটায় মারামারি নাই কেন, কাটাকাটি নাই কেন, হানাহানি নাই কেন? কারণ এখানে আমরা যারা বসছি সব ঈমানি বন্ধনে বসছি। কিসের বন্ধনে বসছি বলেন তো? পাশের ভাইরে জায়গা করে দিতেছি, এক ভাই জায়গা না পাইলে তার জন্য জায়গা করতেছি, কাউকে সামনে আগায়া বসায় আমি পিছনে বসতেছি। এই জায়গাটা তৈরি হওয়ার বড় কারণ হলো এখানে যতগুলো মানুষ উপস্থিত হয়েছি, যতগুলো মানুষ হাজির হয়েছে, আমরা সবাই ঈমানের বন্ধনে এখানে হাজির হয়েছে। মনে রাখবেন, দুনিয়ার সম্পর্ক দুই ধরনের হয়, এক হলো রক্তের সম্পর্ক, আরেক হলো ঈমানের সম্পর্ক। বলেন একটা সম্পর্ক কিসের? বলেন, জোরে বলেন। রক্তের সম্পর্ক, আরেক হলো ঈমানের সম্পর্ক। এটা ভালো করে বুঝেন, একটা হলো রক্তের সম্পর্ক, আরেক হচ্ছে ঈমানের সম্পর্ক। রক্তের সম্পর্ক কাকে বলে এই বিষয়ে ব্যাখ্যা করার দরকার নেই, এটা বুঝতেছেন তো? বাবা মা সন্তানের যে মোহাব্বত, এটা রক্তের বন্ধন। ভাই ভাইয়ের বন্ধন, এটা রক্তের বন্ধন। আর এখানে আমরা যারা হাজির হইলাম, এটা ঈমানের বন্ধন। এই জন্য বন্ধন কয়টা? সবাই কথা বলেন না কিন্তু। কয়টা? একটা হলো ঈমানের বন্ধন, আর একটা হলো রক্তের বন্ধন। এই দুইটা বুঝলেন কথা? এই দুই কথা বুঝার পরে পরের কথাটা বুঝেন। যদি রক্তের সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে ঈমানের সম্পর্ক ছিন্ন করতে হয়, ভালো করে বুঝেন। কথা বলা যাবে না, মোবাইলে কথা বলা যাবে না, সব বন্ধ রাখতে হবে। এখন সব বন্ধ। মাওলানা মোবাইল, মুফতি গুগল, ফেসবুক আলাইহিস সালাম, ইউটিউব রহমতুল্লাহ আলাই, সব বন্ধ করে দেন। আর না আমি মাওলানার ওয়াজ চলবে এটা শুনবেন আপনারা, ঠিক আছে? সব বন্ধ করে দেন, সাইলেন্ট করেন। একসাথে দুই নৌকায় পাড়া দিলে মাঝখানে নদীর মধ্যে পড়া লাগবে, কোনো দিকে যাইতে পারবে। তো যদি রক্তের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ঈমানের সম্পর্ক ছিন্ন করতে হয়, ইসলামের বিধান কি? ঈমানের সম্পর্ক ছিন্ন করা যাবে না, রক্তের সম্পর্ক ছিন্ন করে দাও। বিপরীত দিকে ঈমানের সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে যদি রক্তের সম্পর্ক ছিন্ন করতে হয়, ইসলামের বিধান হচ্ছে রক্তের সম্পর্ক ছিন্ন করে দাও, ঈমানের সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই কথা বুঝলেন তো? মাথায় ভালো করে ঢুকছে কিনা? এই দুইটা কথা বুঝতে সামনের কথা বুঝবে না। প্রথম কথা, সম্পর্ক কয় ধরনের হয় সবাই বলেন? একটা হলো রক্তের, আর একটা ঈমানের। এবার প্রশ্ন করি আপনাদের, রক্তের সম্পর্ক ছিন্ন করতে গিয়ে যদি ঈমানের সম্পর্ক ছিন্ন করতে হয়, তো ঈমানের সম্পর্ক ছিন্ন করব না রক্তের সম্পর্ক ছিন্ন করব? এটা হলো বোঝার বিষয়। ঈমানের সম্পর্ক ছিন্ন করা যাবে না, প্রয়োজনে রক্তের সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা বাস্তব উদাহরণ দেই। বাস্তব উদাহরণ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিককে তার পরিচয় নতুন করে দেওয়ার দরকার নাই। কি কথা বলেন না কেন? আমাদের তো পরিচয় লাগে অনেক। যেমন এই যে আমার নাম ঘোষণা করতে গিয়ে আগে বলা লাগছে তারুণ্যের আইডল, এরপরে আবার বাতিলের আতঙ্ক বলা লাগছে। তা একটাই, জীবিত অবস্থায় মানুষদের সামনে দাঁড় করাইয়া পরনের কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলা হয়। আসিয়ার পরন থেকে কাপড়গুলো সব খুলে ফেলা হয়। আসিয়া কোনো কথা বলে না, শুধু চোখ দিয়ে পানিগুলো ফালায়। আসমানের দিকে মাথা উঁচু করে আসিয়া যেন কি বলতেছে। ফেরাউন এইবার লম্বা কথা, ফেরাউন হাতের থেকে নখগুলো টেনে টেনে খুলে ফেলতেছে, চামড়াগুলো খুলে ফেলা হয়। এবার ফেরাউন আসিয়াকে শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য তক্তার মধ্যে শোয়া হাতের মধ্যে প্যারাক মেরে দেয়, পায়ের
মধ্যে প্যারাক মেরে দেয়। আল্লাহ কোরআনে বলেন ওয়া ফিরআউন যিল আওতাদ, ফিরআউনের অবস্থা হলো ও মানুষের শরীরের মধ্যে প্যারাক মেরে দিত, লোহা মেরে দিত। আসিয়ার এভাবে যখন হাতে আর পায়ের মধ্যে প্যারাক মেরে তক্তার মধ্যে সময় রাখা হয়েছে, ইতিমধ্যে ফেরাউন লোকজন জল্লাদদেরকে ডেকে বলে এক কাজ করো, ও যদি আমাকে রব বলে না মানে বিশাল করে গর্ত তৈয়ার করো, গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করো। গর্তের মধ্যে আগুন জ্বালানো হয়, আসিয়াকে ধীরে 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 তক্তার মধ্যে শোয়াইয়া ওই আগুনের দিকে ধীরে 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 নিয়ে যাওয়া হয়। এখনই আসিয়াকে তক্তার মধ্য থেকে ওই আগুনের মধ্যে ফেলা হবে। আসিয়া আগুনের গুহার দিকে তাকিয়ে ফেরাউনের দিকে আবার ফিরে তাকায়, আবার গুহার দিকে তাকায়, ফেরাউনের দিকে ফিরে তাকায়, মিচকি হাসি দেয়। ফেরাউন দৌড়ায় চলে আসছে, কি ব্যাপার, তুমি কি আমাকে রব বলে মেনে নিবা নাকি? বলে না না, তোমাকে রব মানার প্রশ্নই আসে না, সিদ্ধান্ত 7 দিন আগে দিয়ে দিলাম। তবে এখন কেন হাসি জানো? তুমি আমার জন্য যে গর্তটা তৈয়ার করেছো, আমি তো তাকিয়ে তাকিয়ে দেখি ওই গর্তের মধ্যে আগুন জ্বলে না। আমি তাকায় তাকায় দেখতেছি আগুনের মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে আমি একটা দরখাস্ত করেছিলাম। কি দরখাস্ত করেছিলেন? নাসিয়া আল্লাহ পাকের কাছে। কুরআনুল কারীম আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জানায় দেয়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমি যালিমিন। আসিয়া আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ ফিরআউন আমাদেরকে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, আমি সহ্য করতে পারি না গো আল্লাহ, তারপরেও তোমার কাছে দরখাস্ত বিরোধ করি না, আমি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ ফেরাউনের নির্যাতন থেকে আমাকে হেফাজত করো। আর আমার একটা ছোট্ট আবদার, আমারে মারতেছে তোমার জন্য গো আল্লাহ, তোমাকে রব বলে মানি, এই জন্য আমার প্রতি এত নির্যাতন। ওগো মালিক, তোমার কাছাকাছি জান্নাতের মধ্যে একটা ঘর আমার জন্য বানায় দিও। আসিবার দিকে বলে, ফেরাউন আমি যে আল্লাহর কাছে দরখাস্ত করেছি, দোয়া করেছি, আবেদন করেছি, আমার দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আমার কাছে মনে হয় আমার আল্লাহ তাআলা জান্নাতের বাড়ির একটা স্যাম্পল বানাইয়া আমার জন্য আগুনের গুহার মধ্যে পাঠিয়ে দিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, সাবধান করে বলে যাই, সাবধান করে বলে যাই, ঈমানের সম্পর্ক বড় কঠিন সম্পর্ক, ঈমানের সম্পর্ক বড় দামি সম্পর্ক। রক্তের সম্পর্ক আসলেও দামি নয়, রক্তের সম্পর্ক আসলেও দামি নয়, আসলেও দামি নয়। কারণ কখনো এমন হয় সম্পদের কারণে ভাই ভাইয়ের বিরুদ্ধে চলে যায়, এমন হয় কি হয় না? আওয়াজ করে বলেন। সম্পদের কারণে এমন হয় সন্তান বাবা তা করে, আবার কখনো এমন হয় বাবা সন্তান তা করে, স্বামী তার তা করে, কখনো স্বামী তার স্ত্রী তা করে, এমন হয় কি হয় না? বাংলাদেশের ঘটনা আছে রানায়। কিন্তু মনে রাখো মুসলমান, আমার নবীর সাহাবায়ে কেরাম এত এত, আমার নবীর সাহাবী, কত সাহাবী এমন ছিলেন নিজের সম্পদটুকু পর্যন্ত সব আর একজন ভাইকে দিয়েছেন। ওই যে মুহাজির সাহাবী যারা ছিলেন, আমার নবী মুহাজির একজনকে আনসার সাহাবীর সামনে দাঁড় করাইয়া দুইজনকে ভাই ভাই বানায় দিতে। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন মুহাজির সাহাবীকে ফজরের নামাজে পরে দাঁড় করাইলেন। কে আছো আমার এই সাহাবী? আজকে রাতে হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে, কে আমার এই সাহাবীকে ভাই বানায় বাড়িতে নিয়ে যাইবা? একজন আনসার সাহাবী দাঁড়িয়েছেন, হুজুর আমি আমার বাড়িতে নিয়ে যাব। আনসার সাহাবী বাড়ির মধ্যে নিয়ে, আনসার সাহাবী এই সাহাবীকে একাকিত্ব কাটানোর জন্য, একাকিত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য চমৎকার করে নিজের দুইটা বিবির থেকে একজন বিবিকে তালাক দিয়ে বললেন, ভাই ইদ্যত শেষ হলে আমার এই বিবিকে তুমি বিয়ে করে নিবা। তুমি মক্কা থেকে এসেছ, কাউকে সাথে করে নিয়ে আসো নাই, তোমার একজন বিবি দরকার। আমার দুই বিবি আছে, একজন হলেও চলবে যিনি সব থেকে সুন্দরী, তোমার জন্য তালাক দিয়ে দিলাম, ইদ্যত পূরণ হয়ে গেলে তুমি বিয়ে করে নিও। ওয়াহানসা মুহাজির
মুহাজির সাহাবী তাকিয়ে আছে, এটা আনসার সাহাবীর কেমন আচরণ হতে পারে। নিয়ে গেলেন ফসলি জমিনের মধ্যে, নিজের ফসলি জমিন দেখায়, ভাইরে এই মাথা থেকে আরম্ভ করে ওই মাথা পর্যন্ত পুরোটা জমিন আমার, এই জমিনটাকে অর্ধেক করে ভাগ করে দিলাম, এই ভাগটা তুমি নিয়ে নাও, এই ভাগটা আমি নিয়ে নিলাম। নিজের অর্ধেক জমিনটা পুরো আমার আনসার মুহাজির সাহাবীকে দিয়ে দিলেন। নিজের বাড়িতে এসে নিজের ঘরটাকেও দুইটা ভাগ করলেন, অর্ধেকটা মুহাজির সাহাবীকে দিয়ে দিলেন। নিজের সম্পদকে দুইটা ভাগ করে এক ভাগ অর্ধেক করে নিজের ভাইরে দিয়ে দিলেন। আর বললেন, ভাই টেনশন করো না, টেনশন করো না। এতদিন আমার বাবার আমি একা সন্তান ছিলাম, আমার বাবার সমস্ত সম্পদগুলো আমি একা ভোগ করেছি। এখন তো আমার বাবার আরেকজন সন্তান হয়েছে, তুমি আমার আরেকজন ভাই হয়েছ। আমি আমার বাবার সম্পদ একা ভোগ করতে পারি না, তুমি এখন থেকে ভোগ করা শুরু করে দাও। অর্ধেক করে ভাগ করে দিলাম, যদি প্রয়োজন হয় আরো তোমারে দেব। এই দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরামদের অবস্থা কত চমৎকার জানো? যুদ্ধের ময়দানে বেঈমানদের হাতে সব সাহাবায়ে কেরাম মারাত্মক জখম অবস্থায় আছেন। মৃত্যুর যন্ত্রণা সাহাবায়ে কেরাম কাতরাইতেছে। মৃত্যুর আগ মুহূর্তে শহীদ হয়ে যাবেন, জমিন থেকে বিদায় নিয়ে যাবেন। আল আতাস, আতাস বলে চিৎকার করতেছেন। আর পিপাসা, পানি পানি বলে চিৎকার করে পেয়ালা সামনে নিয়ে ধরা হলো। পেয়ালাটা যখন মুখের মধ্যে লাগাইয়া পানি পান করবেন, হঠাৎ করে পাশের থেকে আরেকজনকে যেন ডাক দেয়, আমারও পানি লাগবে, আমারও পানি লাগবে। পেয়ালাটা ধাক্কা দিয়ে সরায় বলে, আমার লাগবে না, যাও। আমার যে ভাইটা পানি বলে ডাক দিয়েছে, ওই ভাইয়ের কাছে মনে হয় আমার থেকে বেশি পানির পিপাসা, ওই ভাইয়ের কাছে পানির পেয়ালাটা নিয়ে যাও। তার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি আবার আরেকজনের আওয়াজ পাইলেন। এমন করে করে সব সাহাবী পানি পান না করে জমিন থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেলেন। ও মুসলমান রে, হৃদ্যতা, মোহাব্বত, আন্তরিকতা আজকে গোটা জমিন থেকে চলে গেল। এখন মুসলমান মুসলমান মারামারি হয়, টুপিওয়ালা টুপিওয়ালা মারামারি হয়, আসে না নাই? চিল্লায় বলো। এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালারা দেখতে পারে না। পাঁচ কলকি পড়েছো তো গোল টুপিওয়ালাদের দেখলে মেজাজ গরম হয়, গোল টুপি পড়েছো পাঁচ কলকিওয়ালা দেখলে মেজাজ গরম হয়, গোল টুপি পড়েছো চোক্কা টুপিওয়ালা দেখলে মেজাজ গরম হয়, চোক্কাওয়ালা পড়েছো জালি টুপি দেখলে মেজাজ গরম হয়। এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদরে সহ্য করতে পারে না, এক ইমাম আরেক ইমামকে সহ্য করতে পারে না, এক মসজিদের মুসল্লি আরেক মসজিদের মুসল্লিরে সহ্য করতে পারে না। এমন করে করে আর কতদিন দ্বন্দ্ব করবা বলো? তুমি এমন করে দ্বন্দ্ব করো, বেঈমানগুলো এই সুযোগে ক্ষমতা হাতাইয়া নিয়ে যাইতেছে। বেঈমানগুলো এই সুযোগের মধ্যে গোটা বাংলাদেশের সব সম্পদগুলো বাহিরে পাচার করে দিতেছে। সুতরাং তোমাদেরকে অনুরোধ করে যাব, টুপি নিয়ে মারামারি বন্ধ করে দাও। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? পীর নিয়ে মারামারি বন্ধ করে দাও। হক্কানে পীরের মুরিদ হও, কোনো অসুবিধা নাই। মাথায় টুপি যা থাকুক, কোনো অসুবিধা নাই। বরঞ্চ আমি তো সব সময় বলি, আজকেও বলে যাই, ইসলামের বিশ্বাস হচ্ছে এইটা, তোমার মাথায়ও টুপি, আমার মাথায়ও টুপি, তোমার মুখেও দাড়ি, আমার মুখেও দাড়ি। তুমিও আমার আল্লাহকে রব মানো, আমিও আমার আল্লাহকে রব মানি। তুমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানো, আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি। তুমিও কোরআনকে ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ মানো, আমিও কোরআনকে ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ মানি। সুতরাং তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমিও যা আমিও যা, চলো কাঁধে কাঁধ মিলাইয়া হাতে হাত রেখে আবার যুদ্ধের ময়দানে নামবো। প্রয়োজনে রক্তের দরকার হলে রক্ত দেব, জীবনটাও যদি দেওয়ার দরকার হয় এই বাংলাদেশে ইসলাম কায়েম করব। কারা কারা তৈয়ার আছো? শোনো মুসলমান, শোনো মুসলমান, এখন আর ঘরে বসে থাকার সময় নেই, এখন কথা বলার সময়। ঠিক কিনা? আওয়াজ করে বলো। ময়দানে ঝাঁপিয়ে পড়ার সময়। ঠিক কিনা বলো। পরিবর্তন, দেশের পরিবর্তন করার সময়, সংবিধানের জায়গায় কোরআন বসানোর সময় এখন। ঠিক কিনা? আওয়াজ করে বলো।
আমরা তো তাকিয়ে তাকিয়ে দেখি ছাত্র ভাইয়েরা রক্ত দিল, ছাত্র ভাইদের সাথে আমরা রক্ত দিলাম, কিন্তু দিন শেষে মনে হলো যেন পরিবর্তন হয়েছে শুধু এতটুকু, এতদিন লাল মিয়া খাইতো এখন কালা মিয়া খায়, এখন তো এতদিন সলিম উদ্দিন খাইতো এখন কলিম উদ্দিন খায়, এতদিন মামায় খাইতো এখন চাচায় খায়। কথা কও না কেন? খাওয়ান বন্ধ হয় নাই। সুতরাং গোটা বাংলাদেশকে যদি ভালো করতে হয়, গোটা বাংলাদেশকে যদি ভালো করতে হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা ইতিহাস দেখতেছি, দৃশ্য দেখতেছি, আমার কাছে তো মনে হয় বাংলাদেশের আকাশে কোরআনের পতাকা দেখা যাচ্ছে, বাংলাদেশের বাতাসে ইসলামের সুবাতাস দেখা যাচ্ছে, ঠিক কিনা বলো? ওলামায়ে কেরাম কাছাকাছি আসতে শুরু করেছেন, ওলামায়ে কেরাম হাতে হাত রাখতে শুরু করেছেন, কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন। এই বাংলার জমিনে যদি পীর সাহেব জন্ম নাইছো, ওলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেন, আবার রাত পথে নামবো, রক্তের দরকার হলে রক্ত দেব, জীবন দিতে হলে তৈয়ার আছো কারা কারা? তৈয়ার আছো কারা কারা? এই মুজাহিদ বসে নয়, দাঁড়িয়ে আল্লাহকে দেখাও। অসুবিধা হয়? দুই হাত ভালো করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন, হাত কারো নিচের দিকে থাকবে না, হাত উঁচা করেন, দুই হাত উঁচা করেন, হাতগুলো মুঠ করেন, হাতগুলো ঝাঁকি দেন, মুঠ করে ঝাঁকি দেন। রাখো কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে, তৈয়ার মুসলমান। জোরে আওয়াজ করে বলেন তৈয়ার মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো সংসদে চালো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় নারে তাকবীর। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? বসেন। এই স্লোগান দিয়ে ময়দানে নেমে যান, দেখবেন বেঈমান গুলো সামনে এসে দাঁড়ানোর সাহস পাবে না। ইতিহাস দেখেন না, আজকের এই মাহফিলের প্রধান অতিথি বাংলার জিন্দা শাহজালাল যখন 5 আগস্ট, 4 আগস্ট, 3 আগস্ট ময়দানে স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, স্বৈরাচার টিকতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। পরিবর্তনের ছোঁয়া যেহেতু একবার লেগেছে, সুতরাং পরিবর্তন পরিপূর্ণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক কিনা? আওয়াজ করে বলো, দুই হাত উঁচা করে দেখাও। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কষ্ট হয় বুঝি আপনাদের? অসুবিধা হয় বুঝি আপনাদের? শেষ করে দিলে ভালো হয়। আমি শেষ করতে চাইলেও পারবো না, কারণ শায়েখে চরমনায় আসতেছেন, হুজুর আসবেন ইনশাআল্লাহ, মন মতো কথা বলবেন ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? দিল উজাড় করে কোরআন ও হাদিসের কথা আপনাদেরকে শোনাবেন। তৈয়ার তো ইনশাআল্লাহ? আমি আসলে আলোচনা করার জন্য বসেও নাই, কারণ আপনারা শায়েখের আলোচনা শুনবার জন্য যতটা আগ্রহী, আমি তার থেকে বেশি আগ্রহী। সুতরাং হুজুর আসার আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে সময় কাটাইতেছি, এর মাঝে 2-4টা কথা বলা দরকার, তাই কথা বলতেছি। বলেন, রক্তের সম্পর্ক বড় না ইমানের সম্পর্ক বড়? এতক্ষণ বসে এই কথাটা বুঝলেন তো? রক্তের সম্পর্ক বড় না ইমানের সম্পর্ক বড়? যদি রক্তের সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে ইমানের সম্পর্ক ছিন্ন করতে হয়, ইমানের সম্পর্ক ছিন্ন করব, ইমানের সম্পর্ক ছিন্ন করব, প্রয়োজনে রক্তের সম্পর্ক ছিন্ন করে দেব, ইমানের সম্পর্ক ছিন্ন করা যাবে? জোরে যাবে, আরো জোরে যাবে। এই জন্যই তো সাহাবায়ে কেরামদের দিকে দেখেন না, সাহাবায়ে কেরাম নিজের বাবা, নিজের মা, নিজের সন্তান, নিজের পরিবার সব ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি। আরো জোরে বলা যায় না? জোরে বলা যায় না?
সব ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না। নবীজির একজন সাহাবী ছিলেন, কাফির থাকা অবস্থায়, নাম ছিল আব্দুল উজ্জা। ছোটবেলায় নবীজির কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। নবীজির নাম দিয়েছিলেন আব্দুল্লাহ, কিন্তু নাম গোপন রাখতে বলছিলেন। হিজরত করে নবী যখন মদিনায় চলে গেলেন, আব্দুল্লাহর মনের মধ্যে বারবার শুধু প্রশ্ন, কবে মদিনায় যাব? সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না, আওয়াজ করে বলেন না। কিন্তু অপেক্ষা করতেছে, বাবা তো নাই, একমাত্র অভিভাবক চাচা। চাচার পারমিশন ছাড়া তো মদিনায় যাওয়া যাবে না। চাচার সামনে একদিন দাঁড়িয়ে গেলেন, চাচা আমি মদিনায় যেতে চাই। চাচা বলল, মদিনায় যাবি তো মদিনায় যেতে হলে তোর যত সম্পদ আছে সব সম্পদগুলো আমার কাছে রেখে আমার নামে লিখে দিয়ে এরপরে যাওয়া লাগবে। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা টেনশন করো না, আমার দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না, আমার আল্লাহর মায়া বেশি। বলেন না, বলেন না, বলেন না। চাচা ডেকে বলে, তাইলে তোর বিবিকেও রেখে যেতে হবে, তালাক দিয়ে রেখে যেতে হবে। আব্দুল্লাহ ডেকে বলে, টেনশন করো না, আমার এই দিলের মধ্যে বিবির জন্য মায়া বেশি না, আমার নবীর জন্য মায়া বেশি। এই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রব্বে কারীম বলেন, মুমিনরা আমি আল্লাহকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসে। আর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার সন্তানের চেয়ে, পরিবারের চেয়ে, নবী আমার ভিন্ন হাদিসের মধ্যে বলেন এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হতে পারবে না। আব্দুল্লাহ চাচার সামনে দাঁড়িয়ে আছে, চাচার দিকে তাকিয়ে বলে, চাচা বিদায় দাও, মদিনায় যাব। আব্দুল্লাহর চাচা ডেকে বলে, বিদায় দিলে তোকে এই শর্তগুলো মেনে নিতে হবে। বলে, যাও, আমার সম্পদগুলো সব তোমার নামে লিখে দিয়ে গেলাম, আমার বিবিকেও আমি তালাক দিয়ে মদিনার দিকে রওনা করলাম। এবার আব্দুল্লাহর চাচা ডেকে বলে, শোন, পরনের মধ্যে যে কাপড় আছে মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত, এগুলো তো আমার টাকায় কিনে দেওয়া, আমার টাকার কিনে দেওয়া কাপড় পরেও তুই মদিনায় যেতে পারবি না। আব্দুল্লাহর চোখ দিয়ে পানিগুলো টাপ টাপ করে বের হয়, মাথা থেকে বেরিয়াটা খুলে চাচার সামনে দাঁড়ায় দেয়। চাচা গো, নাও নাও, তোমার টাকার কিনে দেওয়া বাড়িয়া পরে আমি মদিনায় যাব না। পায়ের থেকেও জুতা খুলে চাচার সামনে রেখে দেয়, শরীর থেকে কাপড়গুলো খুলে খুলে সব চাচার সামনে রেখে দেয়। চাচা গো, সব নিয়ে নাও, তোমার টাকার কিনে দেওয়া কোনো কিছুই পরে আমি মদিনায় যাব না, পরনা শুধুমাত্র লুঙ্গিটা আছে। বলে, চাচা আমার লুঙ্গিটা পরে অন্তত মদিনায় যাওয়ার পারমিশনটুকু আমার দাও। যদি কখনো সুযোগ হয় তোমার লুঙ্গিটা আবার তোমার ফেরত দিয়ে যাব, তারপরে আমার বাধা দিও না। শুধুমাত্র লুঙ্গিটা পরে সামনের দিকে আগাইতে আরম্ভ করেছে। চাচা পেছন দিক থেকে ধরে লুঙ্গিটা বা ইজারটা এত জোরে টান দিয়েছে, ছিঁড়ে গেল। আব্দুল্লাহ পুরোটা বস্ত্রহীন হয়ে গেল। এবার ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে পিঠের মধ্যে জোরে জোরে বাড়ি মারতে আরম্ভ করেছে। এক একটা পিঠের মধ্যে বাড়ি মারে, বুকের মধ্যে এত জোরে জোরে বাড়িগুলো মারে, চামড়াগুলো ফেটে যায়, রক্ত টাপ টাপ করে শরীর বেয়ে বেয়ে পড়ে। আব্দুল্লাহ চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলে, চাচা মেরে মেরে জমিন থেকে বিদায় করে দিতে পারো, নবীর মদিনায় যাওয়ার নিয়ত করেছি, জীবন চলে যাবে, ফিরেইতে পারবা না। ওরে কলিজার টুকরো যুবক, তোমাদের কেউ বলি, শোনো, তোমরাও তো আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে চোখের পানি ফেলে আমার মালিকের চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাকো, আল্লাহ।
চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে আমার মালিকরে ডাক দাও, আওয়াজ দিয়ে চিৎকার করে মালিকরে জোরে ডাকো, আল্লাহ গো দয়ার মালিক, আয় আল্লাহ যতগুলো মানুষ আমরা দুইটা হাত উঁচু করলাম, আয় আল্লাহ জীবনে একটা বার যদিও হয় তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না, চিল্লায়া জবান খুলে বলো না আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনা। হৃদয় উজাড় করে বলো না, মালিক চাইলে তো সময় লাগে না, বলো না। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, বলো সালাম নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব। ও দুনিয়ার মুসলমানেরা, আব্দুল উজ্জা ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আব্দুল্লাহরে মারতে 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 বেহুশ বানায় উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে ফেলে রেখেছে। আব্দুল্লাহর হুঁশ নাই, লম্বা সময় চলে গেল, লম্বা সময় পরে হুঁশ ফিরে আসছে, ডানে আর বামে তাকায়, তাকিয়ে কাউরে খুঁজে পায় না, কোথায় যাবে। ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, বান্দার যখন কেউ থাকে না তখন থাকেন একজন, তিনি হলেন আল্লাহ। উম্মতের যখন কেউ থাকে না তখন থাকেন নবী, আর সন্তানের যখন কেউ থাকে না তখন থাকে না একমাত্র তার মা আর তার বাবা। ঠিক কিনা আওয়াজ করে বল। এই দুনিয়ার মুসলমান রে, মা আর বাবা কত চমৎকার, কত সন্তানের জন্য মায়াওয়ালা। এই মজলিসের মধ্যে কেউ যদি থাকো বাজান মা হারা মানুষ, ওই মানুষ কথাটা আমার কথা বুঝবা। এমন কেউ যদি থাকো বাবা হারা মানুষ, তুমি আমার কথাটা বুঝবা। বাজান রে, আমি তো তাকায় দেখি আজকের এই মজলিসের মধ্যে কার কার ঘরে মা নাই, একটু হাতটা উঁচা করে দেখাও না। কার কার ঘরে বাবা নাই, হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো একটু তুলে রাখো, নামাও না বাজার। আবার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলোর চেহারা গুলো কেমন হয়। এরই কলেজের টুকরা যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। কারো চোখের কোটায় পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো গাল বেবে বেবে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। এখান থেকে মাহফিল শেষ করে বাসায় যাইব বাজার। বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না। এই মানুষগুলো যারা হাত তুলে আছে, এদেরও কারো মা দরজা খুলবে না, কারো বাবা দরজা খুলবে না। কেমন করে বুঝাই তোমারে বলো। আব্দুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আমি আর কারো কাছে যাব না, মায়ের কাছে যাব। দৌড়ায় মায়ের কাছে গিয়ে বললেন, একটা বাবার রেখে যাওয়া চাদর তুমি আমারে দাও। মা একটা চাদর দিলেন, ছিঁড়ে দুইটা ভাগ করে পরনের মধ্যে লাগাইয়া শরীরের মধ্যে দিয়া মদিনার উদ্দেশ্যে হাঁটতে আরম্ভ করেছে। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে পাড়া দেয়, পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়। মরুভূমির তাপ সহ্য হয় না, মনে হয় যেন মাথার মগজগুলো গলে গলে যাবে। আব্দুল্লাহ তারপর পেছন দিকে ফিরে তাকায় না, সামনের দিকে আগায়। ধীরে 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 সামনের দিকে আগায়। একদিন দুই দিন না, টানা 16 দিন 16 রাত হাঁটার পরে মসজিদ নববীতে গিয়ে উপস্থিত হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মসজিদ নববীতে ফজরের আযান দিচ্ছিলেন হযরত বিলাল। আহারে হযরত বিলালের আযান শুনে আব্দুল্লাহ বসে আছে। এই বুঝি আমার নবীর মসজিদ।
আব্দুল্লাহ আমার নবীর অপেক্ষায় আছে রাহমাতুল লিল আলামিন। নামাজের সময় যখন বের হইতেছে, আব্দুল্লাহ দৌড়ে গিয়ে আমার নবীর পাও দুইটা জড়ায় ধরে কান্না করে আর ডাক দেয়, নবী আমার, দুনিয়ার সব ছাড়তে পারি, আপনি নবীরে ছাড়তে পারি না। ও দুনিয়ার মুসলমান কল্যাণ ভাইয়ারা বলে যায়, এই নবী পাইবা না, সাহাবীও পাইবা না, তাবিঈনও পাইবা না, তবে তাবিঈনও পাইবা না। তবে আমার নবী বলে গিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই যুগের উলামায়ে কেরাম হলো আমার নবীর ওয়ারিস। এই উলামায়ে কেরামদেরকে যখন পাইবা, কুরআন ও সুন্নাহ অনুযায়ী কথা বলবেন তো অনুসরণ করতে চেষ্টা করো। জাহান্নামের রাস্তায় চইলো না বাজান, হারাম রাস্তায় কদম বাড়াইও না। ঈমানি বলে বলিয়ান হও। বিশেষ করে আজকে শায়েখে চরমনায়ের মতো ব্যক্তিত্বকে কাছে পেয়েছো, হাতে হাত দিয়ে পাক্কা সাচ্চা দিলে তওবা করবা, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। চোখের পানি ফেলে ডাক দাও না আল্লাহ। অনেকের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো না, আর আমার মালিকের জোরে আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ। আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।